বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগেই আমি তোমাদের জন্য প্রত্যেকটা অংশ থেকে এমসিকিউ প্রশ্ন শেয়ার করছি। ঠিক একই রকমভাবে আজ আমরা দুর্বাস অভিশাপ এখান থেকেও 50টি এমসিকিউ প্রশ্ন শেয়ার করছি। তো প্রশ্নগুলো আমরা এসএকিউ আকারেই দিচ্ছি, কিন্তু যেহেতু তোমাদের একটু মনে থাকে ভালো, ডাইরেক্ট কোশ্চেন মনে রাখা সুবিধা এবং উত্তর করাও অনেক অনেক সুবিধা হবে। তো যাই হোক, আজকের এই 50টি প্রশ্নের ভেতর থেকে তোমরা কিন্তু ফাইনালে অর্থাৎ থার্ড সেমিস্টার আমাদের যেটা রয়েছে সেখানে পরীক্ষাতে কিন্তু তোমরা কমন পাবে 100% নিশ্চিত থাকতে পারো। তো চলো প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক, আর এই প্রশ্নগুলো অবশ্যই জেনে রাখবে। যদি কোনো প্রশ্ন অজানা থাকে তো নোট করে রাখবে, দুই একবার পড়বে, দেখবে অটোমেটিক্যালি মনে থেকে যাবে। প্রথম প্রশ্ন, দুর্বাসা ও অভিশাপও কোন ধরনের কাব্য? উত্তর দৃশ্যকাব্য। দৃশ্যকাব্যের রচয়িতাকে? নীলকণ্ঠ দীক্ষিত। দুর্বাসা ঋষি কে ছিলেন? মহর্ষি। দুর্বাসা কোন দেবতার অংশ? শিবের অংশ। দুর্বাসার স্বভাব কেমন ছিল? ক্রোধী। দুর্বাসার পিতার নাম কি? উত্তর হচ্ছে অত্রি। দুর্বাসার মাতার নাম কি? উত্তর অনসূয়া। অম্বরীশ কে ছিলেন? ইক্ষ্বাকু বংশীয় রাজা। অম্বরীশ কোন রাজবংশের রাজা ছিলেন? ইক্ষ্বাকু বংশের রাজা ছিলেন। অম্বরীশ রাজা কোন যজ্ঞ করছিলেন? অশ্বমেধ যজ্ঞ। অম্বরীশ কাকে আহ্বান করেছিলেন যজ্ঞে? ঋষিদের। দুর্বাসা ঋষি কার কন্যার বিবাহে গিয়েছিলেন? অম্বরীশের কন্যা। দুর্বাসা যজ্ঞাসার সময় কি হাতে ছিল? পুষ্পমালা। দুর্বাসা কাকে মালা দেন? অম্বরীশকে। রাজা দুর্বাসাকে কাকে সমর্পণ করেছিলেন? স্বাগত মণ্ডপে। দুর্বাসা ক্রোধে কী করেছিলেন? অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ কার প্রতি ছিল? অম্বরীশ রাজার প্রতি। অভিশাপে কী উৎপন্ন হয়? এক ভয়ঙ্কর রাক্ষস। দুর্বাসার অভিশাপে যে দানব সৃষ্টি হয়েছিল তার বিশেষত্ব কী ছিল? অগ্নির মতো ভয়ঙ্কর। দুর্বাসার অভিশাপে রাক্ষস কাকে আক্রমণ করেছিল? অম্বরীশকে। অম্বরীশ কার উপাসক ছিলেন? শ্রী বিষ্ণুর। অম্বরীশ কাকে উপাসনা করতেন? শ্রী বিষ্ণুর। বিষ্ণু অম্বরীশকে রক্ষা করতে কী পাঠান? সুদর্শন চক্র। সুদর্শন চক্র কাকে ধ্বংস করেছিল? রাক্ষসকে। রাক্ষস ধ্বংসের পর চক্র কার দিকে গিয়েছিল? দুর্বাসার দিকে। সুদর্শন চক্র কেন দুর্বাসাকে তাড়া করেছিল? অভিশাপের কারণে। দুর্বাসার আশ্রয়ে সুদর্শন চক্র থেমেছিল কি? না। দুর্বাসা কোথায় পালিয়ে যান? প্রথমে ব্রহ্মার কাছে। ব্রহ্মা কেন সাহায্য করতে পারেননি? কারণ তিনি সর্বশক্তিমান নন। ব্রহ্মা দুর্বাসাকে কোথায় যেতে বলেন? শিবের কাছে। শিব কেন সাহায্য করতে পারেননি? কারণ তিনি নিজেও বিষ্ণুর আশ্রিত। শিব দুর্বাসাকে কোথায় যেতে বলেন? বিষ্ণুর কাছে। বিষ্ণু কেন সরাসরি চক্র ফিরিয়ে নেননি? ভক্তের সম্মতি ছাড়া সম্ভব নয়। বিষ্ণু কি বলেন দুর্বাসাকে? অম্বরীশের কাছে ক্ষমা চাইতে। দুর্বাসা কেন শেষে অম্বরীশের কাছে যান? চক্র থামাতে ভক্তের ক্ষমা দরকার ছিল। দুর্বাসা কার কাছে ফিরে যান? অম্বরীশ রাজার কাছে। অম্বরীশ কী করেছিলেন দুর্বাসাকে দেখে? ক্ষমা করে দেন। অম্বরীশ দুর্বাসাকে কী করে দিয়েছিলেন? ক্ষমা করে দিয়েছিলেন। দুর্বাসা ঋষির ক্রোধ কিসের প্রতীক? অহংকারের প্রতীক। অম্বরীশের ভক্তি কিসের প্রতীক? শ্রদ্ধা ও ঈশ্বর বিশ্বাসের প্রতীক। সুদর্শন চক্র কার প্রতীক? ঈশ্বর শক্তির প্রতীক। দুর্বাসার পরিণতি থেকে কী শিক্ষা মেলে? অহংকারের পতন হয়। অম্বরীশের আচরণ থেকে কী শিক্ষা মেলে? ক্ষমা ও ভক্তির মহত্ব। এই কাহিনী কোন ধর্মীয় শিক্ষাকে জোর দেয়? ভক্তির মহিমাকে। দৃশ্যকাব্যে কোন দেবতার শ্রেষ্ঠত্ব দেখানো হয়েছে? শ্রী বিষ্ণুর। দৃশ্যকাব্যের মূল শিক্ষা কি? ভক্তি ও ক্ষমাশীলতা। পুরো গল্পের মূল বার্তা কি? ভক্তিই সর্বশ্রেষ্ঠ। দৃশ্যকাব্যের চরিত্র কারা? দুর্বাসা, অম্বরীশ, দেবতা ও রাক্ষস। দৃশ্যকাব্যের ভাষা কেমন? সহজ ও নাটকীয়। সমগ্র কাহিনীর মূল নির্যাস কি? ক্ষমা পরম ধর্ম এবং ভক্তের জয় সুনিশ্চিত। এই যে 50টি স্পেশাল প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, ঘুরে ফিরে দেখবে এর মধ্য দিয়েই তোমরা পরীক্ষাতে কমন পেয়েছো। তো এই প্রশ্নগুলো প্রয়োজনে আরও 1-2বার শুনে রাখো। এর আগেও আমরা যে গদ্য পদ্যগুলো ছিল সেখান থেকে প্রশ্নগুলো দিয়েছি, সেগুলো একটু প্র্যাকটিস করে নাও। ব্যাস, আশা করা যায় যে তোমাদের কোনো সমস্যা হবে না। পরীক্ষাতে তোমরা এর মধ্যে থেকেই আমাদের যে গল্প পদ্যের পাঠগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ধন্যবাদ।